আজকে আমি খুবই সহজভাবে খুবই কম উপকরণ দিয়ে বানিয়ে নেব বেগুন ভাপা। তার জন্য বেগুন নিয়েছি। বেগুনটাকে সরু সরু লম্বা লম্বা করে কেটে নেব। এইভাবে বেগুনগুলোকে কেটে নিতে হবে। সব বেগুনগুলো কেটে নিয়েছি। এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে, রেখে দেব। মশলা বানিয়ে নেব। গোটা জিরে দিয়েছি কড়াইতে। গোটা জিরেটা আগে একটু নেড়ে নেব। তারপর সাদা সর্ষে, পোস্ত দেব। সব একসাথে ভালো করে ভেজে নেব শুকনো খোলাতে। ভাজা হয়ে গেছে, ঢেলে নেব। মশলাটাকে এখন শিলনোড়াতে গুঁড়ো করে নেব। এইভাবে গুঁড়িয়ে নিয়েছি, রেখে দেব। কড়াইতে সরষের তেল দিয়ে দেব। তেলটাকে ভালো করে গরম করে নেব। আমি গরম করে তারপর ঠান্ডা করে এই তেলটা দিয়েই ভাপা বানাবো। কাঁচা তেল দেব না, কারণ কাঁচা তেলটাতে একটা ঝাঁঝালো ভাব থাকে। বেগুনের মধ্যে লবণ, হলুদ, রেড চিলি পাউডার দেব, আদা বাটা দেব, ফেটানো টক দই দেব 2 চামচ, ভেজে রাখা মশলা দিয়ে দেব, আর যেই সরষের তেলটা ঠান্ডা করে রেখেছিলাম সেই তেলটা দিয়ে দেব। পরে আবারও একটু দেব। এখন সব উপকরণ বেগুনের সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। সবগুলো এখন একটা কৌটো নিয়েছি, ওর মধ্যে ভরে নেব। বেগুনটা দিয়ে দিয়েছি আর মশলাগুলো কৌটোর মধ্যে দিয়ে দেব। এরপর যে একটু তেল ছিল বাটির মধ্যে সেটাও দিয়ে দেব। একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে ঢাকনা বন্ধ করে দেব। কড়াইতে জল দিয়ে দেব। জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। জলটা একটু কম ছিল, সেজন্য আবারও একটু জল দিলাম। স্ট্যান্ডের মধ্যে কৌটো বসিয়ে ঢেকে দেব ভাপানোর জন্য। 15-20 মিনিট পর ঢাকনা খুলে কৌটোটাকে নামিয়ে নেব উনুন থেকে। এখন খুলে দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে। দেখুন কালারটা কত সুন্দর লাগছে দেখতে, আর বেগুনটাও কত সুন্দর সেদ্ধ হয়েছে। এইভাবে খুবই কম সময়ে এটাকে বানানো যায়। ভাত বা রুটির সাথে খেতে এটা অসাধারণ লাগে। একবার হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্টে কমেন্ট করে জানাবেন। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, খুবই সহজভাবে বেগুন ভাপা।